সংঘর্ষের ঘটনা ঘটেছে ভোটের আগে পতাকা লাগানোকে কেন্দ্র করে দক্ষিণ দিনাজপুরে গঙ্গারামপুরে তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। আহত হয়েছে দুপক্ষের দুজন। বিজেপির অভিযোগ, গতকাল রাতে গঙ্গারামপুরের 11 নম্বর ওয়ার্ডে তাদের কর্মীদের পতাকা লাগাতে বাধা দেয় তৃণমূল। এই নিয়ে সংঘর্ষ বাধে। তৃণমূলের পাল্টা দাবি, পতাকা লাগাতে গিয়ে তাদের কর্মীরাই আক্রান্ত হয়। দুপক্ষই গঙ্গারামপুর থানায় অভিযোগ দায়ের করেছে। ভোটের আগে উত্তপ্ত গঙ্গারামপুর, পতাকা লাগানোকে কেন্দ্র করে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষ বাধল। আহত হয়েছে দুপক্ষেরই দুজন। বিজেপির অভিযোগ, গতকাল রাতে গঙ্গারামপুরের 11 নম্বর ওয়ার্ডে তাদের কর্মীদের পতাকা লাগাতে বাধা দেয় তৃণমূল, আর এই নিয়েই সংঘর্ষ বাধে। যদিও তৃণমূলের আবার পাল্টা দাবি যে পতাকা লাগাতে গিয়ে তাদের কর্মীরাই আক্রান্ত হয়। দুপক্ষই গঙ্গারামপুর থানায় অভিযোগ দায়ের করেছে। অন্যদিকে উত্তপ্ত হয়ে উঠল উত্তর 24 পরগনার দত্তপুকুরের দাড়িপুকুর গ্রাম, কারণ সেখানে তৃণমূল আইএসএফ সংঘর্ষ হয়েছে। যেমন জানা যাচ্ছে, সংঘর্ষে আহত হয়েছে উভয় পক্ষের কয়েকজন। স্থানীয়দের দাবি, গতকাল রাতে দুই ভাইয়ের মধ্যে বচসাকে কেন্দ্র করে গন্ডগোলের সূত্রপাত। তৃণমূলের অভিযোগ, পারিবারিক বিবাদে নাক গলান আইএসএফ কর্মীরা, আর তা নিয়ে উত্তেজনা ছড়ায়। আইএসএফ এর পাল্টা অভিযোগ, লোকসভা ভোটে তাদের প্রচারে নামতে দেবে না। গন্ডগোল পাকিয়ে সন্ত্রাসের পরিবেশ তৈরি করতে চাইছে তৃণমূল। দত্তপুকুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। থানায় কোনো অভিযোগ অবশ্য দায়ের হয়নি। সামান্য ব্যাপার, তাদের পারিবারিক ব্যাপার। দুই ভাই মিলে কথা বলছিল, কিন্তু এখানে আইএসএফ এর কিছু দুষ্কৃতী ছিল। তারা সে দুই ভাইয়ের কথোপকথনের ভিতরে ঢুকে একটা কেওয়াস তৈরি করার চেষ্টা করা হয়েছে। ওটা নিয়ে তারা গায়ের জোর দেখাচ্ছে, অসভ্য ভাষা গালাগালি করেছে। অথচ আমরা এখানকার রুলিং পার্টি, তৃণমূল কংগ্রেসের মেম্বার, পঞ্চায়েত আমাদের, সব কিছু আমরা কন্ট্রোল করি। আমরা সবাই এসে মিটিয়ে দিয়েছি। মিটিয়ে দেওয়ার পরে ওরা যে অসভ্য ভাষা গালিগালাজ করছে, এই নিয়ে সামান্য একটা কেওয়াস হয়েছিল, হয়ে যেটা আইনগতভাবে যেটা করার সেটা সেই কমপ্লেন হয়েছে। ধাক্কাধাক্কি তারাই করেছে। আমাদের একটা ছেলের মেরেছে, তার গেঞ্জি পর্যন্ত ছিঁড়ে দিয়েছে। সামান্য একটা জিনিস নিয়ে বিতর্ক হচ্ছিল, আমি ওটা ডেকে আপোষে মিটিয়ে নিয়েছিলাম। নেওয়ার পরে আমাদের আর একটা ছেলের সঙ্গে একটা ভুল বোঝাবুঝি বিতর্ক হয়েছে। যাক, নিজেদের মধ্যে চিৎকার চেঁচামেচি হওয়ার পরে আমরা জিনিসটা মিটিয়ে দিয়েছি। এবার টিএমসির কিছু দুষ্কৃতী, যাদের কোনো কাজ নেই, সারাদিন গ্রামের মধ্যে অশান্তি, পঞ্চায়েত ভোটে আমাদেরকে উঠতে দেয়নি, লোকসভা ভোটে উঠতে দেবে না, তার জন্য এই পরিকল্পনা। ওরা কিছু পেলেই আমাদের মারধর করছে আর পুলিশ প্রশাসন দিয়ে তুলে দিচ্ছে। ওরা চাইছে না যে আমরা আইএসএফটা এখান থেকে খাড়া হোক। ইনজোর বলতে আমাদের 4 জন ইনজোর্ড হচ্ছে, আমাদের বেশি লোক নেই, আমাদের 10 জন 12 জন লোক আইএসএফ করছে এটা নিয়ে। এটাতেই ওদের এত মাথা ব্যথা। যে মারধর খেয়ে ইনজোর্ড হয়েছে তাকে এখন কেস দিয়ে ফাঁসিয়ে দিয়েছে। আমরা কিচ্ছু করলে শুধু আমাদেরকে কেস দিয়ে ফাঁসাচ্ছে, আমাদেরকে আইএসএফ করতে দিচ্ছে না।